এই যেন শেয়ানে শেয়ানে টক্কর। পাথুরিয়াঘাটা স্ট্রিটের পিঠোপিঠি দুই ঘোষ বাড়ি। এক বাড়ির পুজো পরবর্তীকালে সরে গেল পাশের বাড়িতে, আবার মূল পুজোটাও রয়ে গেল। হুবহু এক প্রতিমা, এক পুজোর আচার। হেরিটেজের মধ্যে এই যেন দুই বাড়ির প্রেস্টিজ ফাইট। পাথুরিয়াঘাটা স্ট্রিট সাবেক কলকাতায় গঙ্গার যে একমাত্র ঘাট পাথর দিয়ে বাঁধানো ছিল, সেই ঘাট থেকে ঠিক 700 মিটার দূরে গায়ে গায়ে দুটি বাড়ি। একসময় 46 নম্বর বাড়ির ভিতর দিয়েই 47 নম্বর বাড়িতে যাওয়ার পথ ছিল, কিন্তু সেই পথ বন্ধ হয়েছে 169 বছর আগে। কিন্তু কেন? সাবেক কলকাতার বিখ্যাত ধনকুবের বাবু খেলাত ঘোষ এই বাড়ির প্রতিষ্ঠাতা। 1855 সালে তিনি কার্যত এক প্রাসাদ তৈরি করলেন। বাড়ির যা বয়স, এই বাড়ির পুজোরও তাই বয়স। দুটোরই বয়স 169 বছর। তবে এখনো খিলান গম্বুজের এই অপূর্ব ঝকঝকে কারুকাজ দেখলে এই বাড়ির বয়স সম্পর্কে আপনার মনে বিভ্রান্তি আসতে বাধ্য। কারণ কলকাতার এরকম প্রচুর বনেদি বাড়ি, প্রচুর রাজবাড়ি, যে রাজবাড়ির মধ্যে কোথাও না কোথাও জরাজীর্ণতার ছোঁয়া। সেদিক দিয়ে দেখতে গেলে পাথুরিয়াঘাটায় খিলাত ঘোষের এই বাড়িটি যেন এখনো একটি জীবন্ত রাজবাড়ি। দরজার মাথায় প্রমাণ সাইজের জোড়া সিংহ, প্রবেশ পথেও বীর বিক্রমে সিংহ পাহারা। বাড়ির পুজোর বয়স 169 বছর। কলকাতার পরাক্রমশালী বিত্তবান বাবু খেলাত ঘোষের সেই সময় কলকাতা এবং তার উপকণ্ঠে 123টি এই রকম আলিশান বাড়ি ছিল। এই পরিবারের ভাগলপুরের জমি বাড়ি সম্পত্তি দেখভালের জন্য নিয়োগ করা হয়েছিল পরবর্তীকালের প্রবাদ প্রতিম সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। যদুনাথ ভট্টাচার্য বা পরবর্তীকালের যদু ভট্ট নিয়মিত এই বাড়িতে যাতায়াত করতেন। 1883 সালের 21শে জুলাই রাত 10টায় হঠাৎ বাড়িতে পা রাখেন শ্রীরামকৃষ্ণ। বাড়ির অন্দরসজ্জা দেখে মুগ্ধ হন ঠাকুর। বাড়ির পুজোর অন্যতম বৈশিষ্ট্য দেবীর মাথার উপরের চালা, যা সম্পূর্ণ ব্রিটিশ নির্মাণ ঘরানার উদাহরণ। এমনকি দেবীর বাহন এখানে সিংহ নয়, আবার পুরোপুরি অশ্বও নয়, অনেকটা এক শৃঙ্গ বা ইউনিকর্নের আদলে তৈরি এক প্রাণী, যা এই পুজোয় ব্রিটিশ প্রভাবকে মনে করায়। মায়ের পুজো থেকে বিসর্জন সবেতেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। দেবীর বিসর্জন হয় মাঝগঙ্গায়। আমাদের পুজো শুরু হয় সাধারণত মহালয়ার দিন থেকে, আর রথের সময় আমাদের দেবী প্রতিমার কাঠামো পুজো হয়। তারপর মহালয়ার দিন থেকে বোধন শুরু হচ্ছে প্রায় 9 দিন ধরে বোধন হয়। আর আমাদের কাঠামো পুজোর পরে যে ষষ্ঠী, সপ্তমী, প্রতিপদ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এতে আমাদের কুমারী পুজো হয়। এই কুমারী পুজোটা আমার স্বামী যতদিন ছিলেন ততদিন আমি নিজে হাতে পুজো করেছি, কুমারী পুজো। তারপর আমার স্বামী মারা যাবার পরে আমার ছেলে প্রদীপ্ত ঘোষ ও সপ্তমী, অষ্টমী, নবমী কুমারী পুজো করেছে। এই বাড়িটি আসল ঘোষ বাড়ি, যে বাড়িতে ছেলেবেলায় ঠাকুরদাদা রামলোচন ঘোষের কাছে মানুষ হয়েছিলেন খেলাত ঘোষ। ব্রিটিশ বড়লাট লর্ড ওয়ারেন হেস্টিংসের আত্মসহায়ক ছিলেন বাবু রামলোচন ঘোষ। 1782 সালে এই বাড়ি তিনি কেনেন। পুজো শুরু হয় 1783 সাল থেকে। পুজোর বয়স 241 বছর। একমাত্র শোভাবাজার রাজবাড়ির 268 বছরের পুজো, অর্থাৎ এই শহর কলকাতার প্রথম দুর্গাপুজো বাদ দিলে এই পুজোই কলকাতার সেকেন্ড বয়।
প্রথমবারের পুজোয় সপ্তমীর দিন বিশেষ আমন্ত্রিত অতিথি হয়ে আসেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কি হলো তারপর? আমি 8th জেনারেশন 8 জেনারেশন আগে উনি রামলোচন ঘোষকে কিছু অমূল্য বাস্ট্রাই পার্ল গিফট করেছিলেন, আর কিছু স্বর্ণ মুদ্রা ফদ্রা, যেগুলো কিছু আমাদের আছে, কিছু গেছে, এই আর কি। আর হ্যাঁ, উনি বহু বছর রামলোচন ঘোষ ওনার কাছে কাজ করেছেন। আর এই বাড়িটা বোধহয় রামলোচন ঘোষ কিনেছিলেন 1782-তে, আর 1783 পুজো মানে 241 বছর আগে, সেই সময় ওয়ারেন হেস্টিংস এসেছিলেন। এই সুবিশাল হলঘরের বিলিয়ার্ড টেবিলে ব্রিটিশ শীর্ষ অফিসাররা পানভোজনের সঙ্গে বিলিয়ার্ড খেলতেন। এই বাড়ির ঠাট বাট ছিল বেনজির। আবার সাংস্কৃতিক ভাবেও এই শহরের বুকে অসামান্য অবদান এই বাড়ির। রামলোচন ঘোষের নাতি মনমথ ঘোষ এই বাড়ির ঘরেই 1939 সালে অল বেঙ্গল মিউজিক কনফারেন্স শুরু করেন। অর্থাৎ এই ঐতিহাসিক ঘরে দেশের সমস্ত রাজ্য থেকে তৎকালীন সমস্ত গায়ক, পণ্ডিত এবং ওস্তাদরা গাইতে বাজাতে আসতেন। এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। দুই লাগোয়া বাড়ির ইতিহাস বা বর্তমান আলাদা, তবে কলকাতার পুজোর ইতিহাসে বাড়ি দুটি একে অপরের পরিপূরক। কারণ এই বাড়ি থেকে আলাদা হয়ে খেলাদ ঘোষ পরবর্তীকালে নিজের বাড়ি ও পুজোর পত্তন করায় একই পাড়ায় দুটি হেরিটেজ পুজো পেয়েছে এই শহর। উত্তর কলকাতার বনেদি পাড়া পাথুরিয়াঘাটা, সেই পাড়াতে পরপর এরকম তিনটে বাড়ির আলাদা আলাদা ইতিহাস, তার মধ্যে দুই বাড়ির ইতিহাস প্রায় ওতপ্রোতভাবে পরস্পরের সঙ্গে যুক্ত, শুধু সময়টা কিছু আগে আর কিছু পরে। অথচ এই দুই দেবী দুর্গার আদল, তার ঘোড়ার গঠন এবং তার চালচিত্র সবকিছুই আসলে মিলেমিশে রয়েছে দুই ঘোষ পরিবারের মধ্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।